আগে শুনছি মুরব্বীদের মুখে হাঁসের বাচ্চা, হাঁস খুব শক্ত জান, খুব শক্তিশালী জান, সহজে মৃত্যুবরণ করে না, জবাই করলে ছেড়ে দিলে আবার গিয়া পুকুরে সাঁতরায়, তাই না? কিন্তু ছোট হাঁসের বাচ্চা টিপ দিলে মেরে যায়, ছোট মানুষ ধরে হাঁসের বাচ্চা টিপ দিলে মেরে যায়। এমনি খুব শক্ত, মানুষকে জান শক্ত, টিপ দিলে আর থাকে না। ইমান তো শক্তিশালী, কিন্তু টিপ দিলে এটাও থাকে না। মনে করো হাঁসের বাচ্চার মধ্যে টিপ দিলে মরে যায় না। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, একে তো ইমান পাকা করতে হইব, কাঁচা দুর্বল আছে শক্তিশালী করতে হইব। দুর্বল শক্তিশালী, দুর্বলকে শক্তিশালী করার পদ্ধতি কি? পদ্ধতিতে অনেকগুলি। বড় পদ্ধতি হইল গুনাহ থেকে বাঁচা। যত গুনাহ আছে সব থেকে বাঁচলে ইমান মজবুত শক্তিশালী, দুর্বল থাকবে না। দ্বিতীয় পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি উচ্চারণ করো, পড়ো, মানুষকে বলো, দাওয়াত দাও, এর দ্বারা ইমান মজবুত হইব। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান নবায়ন করতে হয় এই কালিমা দ্বারাই। মুসলিম সমাজে মুসলিম পরিচয়ে আছি, কিন্তু ইমানটাকে নবায়ন করার দরকার। তো কি করব? নিজেকে মুসলিম আর মুমিন এই কথা লিখলে কি নবায়ন হয়ে যাব? না। আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস নিয়ে পড়তে হবে, উচ্চারণ করতে হবে। ইমান ভাঙ্গা যায় কেমনে? যার কারণে নবায়ন করা লাগে, নতুন করে আনা লাগে। ভাঙ্গার অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো এই, সে কোনো কুফরি শব্দ উচ্চারণ করে ইচ্ছায় বা অনিচ্ছায়, বুঝুক বা না বুঝুক। আল্লাহ মাফ করুক, নকলে কুফর কুফর না বাসার তাই কইতেছি। একাধারে 7 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর বন্ধ হয় না। গ্রামে 7 কন্যা নামছে, 7 কন্যা কান্দে, 7 কন্যা, 7 কন্যা বলে আছে কান্দে থাকে, সেই চোখের পানি পড়তে থাকে, রাত করি। কি সব উদ্ভট কথাবার্তা বানাই লয়েছে মানুষের থেকে আল্লাহ জানে। এক দুষ্ট ভয় কি বৃষ্টি যে বন্ধ হয় না, আর এক দুষ্ট ভয় কিন্তু জানোস না বন্ধ কিল লেগে আল্লাহ যে বৃষ্টি চালু করে চলে শ্বশুর বাড়িকে বেড়ে বেড়ে গেছে, আর মনে নাই বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুষ্টমি করে কথাটা কইল, বলার সাথে সাথে সে বেঈমান কাফের হয়ে গেছে। কাফের তো হইছে, তার বউ তালাক হয়ে গেছে, অটো এমনিতেই হয়ে গেছে, তালাক দেওয়া লাগে নাই, নিয়ত করা লাগে নাই। এখন যে চল থাকে, ঘর সংসার করে থাকে, আবার নামাজ কালামও পড়ে, বউ তো আর ফিরে আর হালাল হয় নাই, বউ তো হারাম রয়ে গেছে। তালাক হওয়ার পরে কি ভেঙে গেলে কি ফিরে একলা খেলে হালাল হয়ে যায়? তা তো হয় না। এখন সংসার করতেছে, মানুষ জানে এলাকার হাজি সাহেব, গাদি সাহেব, মুসল্লি সাহেব, উমরা করছে, হজ করছে, দাঈ, তাবলিগি, মুবাল্লিগ, বিশ্ববের মুরিদ, সব ভালো মানুষ। কিন্তু হের যে বউ তালাক হয়ে রয়েছে, আর হেগেলে যে জীবন যেমন করতেছে, জীবন বউ আসে জিনায় লিখিত, বাচ্চা কাচ্চা জিনায় হইতেছে, বংশবৃদ্ধি জিনায় হইতেছে। শয়তান মহা খুশি, আল্লাহ খুশি না, আল্লাহ মহা নারাজ। কেন সে করতেছে? এটা বদনাম হয়ে যাব, দুর্নাম হইব, মানুষে কি কইব, বাচ্চা কাচ্চা আছে কেমনে চলুক, অসহায় মানুষটা হেইবা কইছে, বাপ নাই মা নাই, কই যাইব। মানবিক দুর্বলতা চিন্তা কইরা ওইটা কথা চলতেছে। অথচ এই রাখার দ্বারা যে কত বড় বিপদে পড়লাম, নিজেকে চিরস্থায়ী জাহান্নামী বানায় ফেলতেছি, এর ফিকির নাই। ওই বেটা আল্লাহ আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, নতুন করে ঈমান আন, বেওকুফ, আল্লাহ রাসূলকে মানে বিশ্বাস কর। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, যা কইছি আল্লাহ তওবা করছি, তওবা তওবা, কান্দর থাপড় দেয়, এটার নাম কিন্তু তওবা না। কান্দার নাম কিন্তু কি না? তওবা না। তওবা হলো নতুন করে আবার কালিমা পড়া, কি করা? ঈমান গ্রহণ করা, তারপরে আবার বিবির বিবাহ দৌড়ানো। দেখেন
ওলামায়ে কেরামের সোহবতে থাকা কতটা জরুরি। মাশায়েখের সোহবতে না থাকলে মানুষের অন্ধকার কাটে না, অন্ধকারাচ্ছন্ন থাকে, তার দিলটা অন্ধকার ডুবা থাকে। কোন এক লোক 35 বছর আগে সন্তানাদি হওয়ার আগেই স্ত্রীকে তার 3 তালাক দিছে, কিন্তু সে প্রকাশ করে নাই, স্ত্রীরও কয় নাই, সংসার করতেছে। বাচ্চা কাচ্চা 4টা ছেলে, বড় ছেলে নাতি নাতকুর আছে। তা আমার এখানে আসছে, বয়াত হয়েছে, তাও কয় নাই। দীর্ঘদিন চলে গেছে, 8-10 বছর পরে একদিকে কথা, আগে তো বুঝি নাই, এখন বুঝছি আপনার বয়ান থেকে এই ঘটনা। 35 বছর আগে বউ তালাক দিয়ে দিচ্ছি, আমার কি উপায়? এই লোকটা যদি আমার কাছে না আসতো হয়তো বা এই বুঝটাও তার হইতো না, সে ওইভাবেই চলতে থাকতো, মত ওইভাবেই হইতো। আসার কারণে এতটুকু হয়েছে বুঝতে পারছে কাজটা ভুল করছি, বুঝছে আরো 1 বছর আগে, কিন্তু কইতে আবার বাধা শয়তানের কি কেউ লজ্জা পাই, আমার হুজুর কন্যা কইব, এখন এই সংসার থেকে ছাড়ন যাবো নাকি, নাতি নাতকুর হয়ে গেছে, মানুষে কি কইব, নানান রকম কুচিন্তা শয়তানের জাল তারা আটকে রাখছে। যাক আলহামদুলিল্লাহ, হিম্মত করে বলছে, আমি তাকে শরীয়ত সম্মত পদ্ধতিতে হালাকের ব্যবস্থা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। এরকম লোক কিন্তু একেবারে কম না সমাজের মধ্যে, যারা এই হারাম নিয়ে চলতেছে। কুফরি কথা যেমন পুরুষে বললে স্ত্রী তালাক হয়ে যায়, বেঈমান কাফের হয়, স্ত্রী বললেও কিন্তু ওই রকম স্ত্রী তালাক হয়ে যায়, স্বামী তো জানবেই না। স্ত্রী যদি দিনে কুফরির বিদ্রুপ করে, ঠাট্টা করে, কুফরির কথা বলে, আল্লাহকে গালি দেয়, তখন কিন্তু সে কেউ জানলো, সে একাই জানলো, তারপরেও কিন্তু সে বিচ্ছিন্ন তালাক প্রাপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে থাকলে সে ওই শোয়ার নিয়ে থাকবে। কিয়ামতের আগে স্বামী স্ত্রী জিনা করবে, কি করে সম্ভব? স্বামী স্ত্রী জিনা করবে, স্বামী স্ত্রী তো হালাল, স্বামী স্ত্রীর রূপে আছে, কিন্তু বাস্তবে কি নাই, বিয়ে ঠিক নাই, হালাল নাই, বাস্তবে কি নাই। আর আজকাল তো একটা কঠিন শয়তান আছে, সংস্থা তার দাওয়াত দেয়, মুখে তালাক, তালাক না, এ তার দিলে কি হয়? এ তো এমনি দেওয়া হয়েছে, আসল নিয়ত করে দেওয়া হয় নাই। আমাদের কাছে অনেক ফতোয়া আসে বিভিন্ন ভাবে, এইভাবে করছিলাম 4 তালাক দিছি, কিন্তু আসলে তালাকের নিয়ত করে দিন, এমনি দিছি, দুষ্টামি করতে করতে। আমার তো নিয়ত আছে না দেওয়ার, নিয়ত থাক না থাক, ঘটনা কিন্তু হইতেই গেল। এরকম অনেক আছে, আমার কাছে অনেকগুলি ঘটনা আসছে। 9 বছর আগে তালাক দিছে, 4 বছর আগে দিছে, সংসার করতেছে, বাচ্চা আছে, এবং ঘটনা মহিলা এসে 4টা বাচ্চা, হুজুর আমার প্রতিদিন তালাক দেয়, আমাকে বলছে প্রতিদিন তালাক দেয়। টাকার এই করে সংসারে সে একটু বুঝ কম, কাজকর্ম কম করতে পারে, গৃহস্থ মানুষ, কিছু বেশ কম হলেই আগে মাধ্যমিকে তালাক দিয়ে দেয়। রাত্রেবেলা বলছে সেই কয় যে তুমি না তালাক দিলে আমার টানোকে দূর আমি বিয়ে দিছি, নিজে মহিলা আমাকে বক্তব্য দিতে চাইছে, কি বলবো। এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে 1-2টা না, হাজারো না লাখো ঘটনা আছে। এখন জনসংখ্যায় মুসলিম, আদম সময়তে মুসলিম, আল্লাহ ব্যক্তি কি কইছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কিতাব বিশ্বাস করো, তারপরে জিন্দেগি শুরু করো। যেমন কুফরি বললে হয়, কুফরি কথা একটা নমুনা দেখাইলাম, আরো নমুনা অনেক আছে, আপনারা নিজেরাও জানেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, নাউযু বিল্লাহি মিন যালিক। কোন এক দুষ্ট কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুষ্টামি করে কইছে কুফরি কথা, আজীব কথা, মুহাম্মাদের মার বাসু লাগলা। কিন্তু অবস্থাটা কি হইল, কোথায় গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে স্ত্রীরা গালি দিয়ে বসে দায়ী রাখছে, তারই তো না, শয়তানের বাসা, মানে রবের মতে মনে নাই, ফেললে গা সামনে বিয়ে করে বাসা, আর কিছু পাও না, চরিত্র মানুষ চরিত্রহীন, এত চরিত্র খারাপ কে তোমার? হ্যাঁ, বিয়ে করলে বউকে বুঝে শয়তান,
শয়তানি করে বসে রয়েছে, বিয়ে করলে বোধ শয়তান হয়, শয়তানি করা হয়নি, হালাল কাম করছে, শয়তান এরকম নেই। এছাড়া কত প্রকার কথা তো আছে সমাজের মধ্যে যা কল্পনা করা যায়, রসুলকে নিয়ে আল্লাহ বিদ্রুপ হাসি ঠাট্টা তো আছেই। এক দুবারে বসছি, 3 তালাক দেওয়া ঘটনা হয়ে গেছে। এক মুরব্বী কেন না কিছু হয় নাই, কালী বাড়ি একটু হালকা হয়েছে, কালী বাড়ি হালকা হয়েছে, কালী বাড়ি হালকা হয় কেমনে আর মজবুত হয় কেমনে, এইরকম অবস্থা চলতেছে। এই সব ক্ষেত্রে একটাই হুকুম, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বসতেছে বেঈমানের সাথে, হিজবুত তাওহীদের সাথে, কাদিয়ানীর সাথে, মুসলিম সমাজে বসবাসকারী পাক পাঞ্জাতনের সাথে, আরো আলে বাইত নামে কিছু লোক আছে যারা কুফরি কথা বলে, তাদের সাথে। তা বলে দৌড়ো কি কস ফাজিল জানি গঙ্গা, যা হাসন নাসের কিছু নাই, একলাই সব ঠিক হয়ে যাবে। কি হয় কবর সওয়াল জব হবে না, কে গিয়ে দেখছে যে কবর আজা হবো, সব মনে মুখে ধান্দাবাজের কথা। কি হইল এইভাবে কথা? আমি তো সমর্থন করে যাচ্ছি, বা লগে লগে তাও দিলাম, হাসি দিলাম, ঠাট্টা করলাম, মনে করলাম তো কি যে নিয়ত তো খারাপ না, কইছে তাই। কিন্তু এই সব ঘটনার দ্বারা ইমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন অমুসলিম হিন্দু বা খ্রিস্টান যেরকম আমি সেরকম হয়ে যাচ্ছি, কোনো ফরক নাই, পার্থক্য নাই। এইভাবে জিন্দিগি ধ্বংস হইতেছে। হিসাব করে দেখবো যে আমাদের জিন্দিগি তো অনেক ঘটনা এরকম রাগের মধ্যে ঘটে গেছে। কেরায়া তালাকের মধ্যে রাগ তো খুব উঠছে, দুইজনের মধ্যে অসন্তুষ্টি, তো কইতে যা এই যা, তো যা, তোর দরকার নেই, যা তবে যা, তোর দরকার নেই, তোর সংসার চলবো না। আয়া কইছে যা, রাগ উঠছে, নিয়ত কি বিদায়ী। তালাকের কোনো শব্দ নাই, কেউ জানেই না, স্ত্রী হয়ে স্বাভাবিক যায় নাই, সে আর এও রয়েছে, চলতেছে। কি হয়ে গেল? তালাক তো হয়েই গেল। এইসব বিষয় জানার জন্য, বুঝার জন্য আলেমের সংস্রব জরুরি, আলেম থেকে দিন শিখা জরুরি। তুমি বিয়ে শাদী করছো, মনে করছো পাকপতি হয়ে গেছো, ও নাই, বিয়ের মধ্যে অনেক না বাকি আছে, বিয়ে করো নাই তো আরো সমস্যা আছে। দেখেন দুষ্ট কুবুদ্ধি, 3 ঠাট্টা বিদ্রুপ কেমন করে। 3টা ছেলে দুষ্ট করে এক মেয়েরে নিয়ে গেছে অন্যায় কাজের লেগা, কইতেছে কি আমি তোরে বিয়ে করলাম, এই 2 জনের সামনে সাক্ষী রেখে কবল করলো, অন্যায় করে পরে তালাক দিয়ে দিল। আর একটা কয় আমি তোরে বিয়ে করলাম 2 জন সাক্ষী রেখে, কি হলো? 3টাই আগাম করছে। এইভাবে কি হইল? ইস্তেজা হলো দ্বীনের হুকুম দিয়া, বিয়ে শাদী তালাকের হুকুম দিয়া। 3টাই কি হয়ে গেল? পাতে লওয়ার মতো থাকলো না, বেমান হয়ে গেল। আর নারী তো হইলই। এই ধরনের ঘটনাগুলি অনেক বেশি ঘটতেছে, এসব আমাদের চলতেছে। বিবাহ সহি না, এরকম ঘটনা অনেক। স্বামী মৃত্যুর পরে 1 সপ্তাহের মধ্যে বিবাহ। তালাকে সহিও নিয়ে থাকে, যদি সহিও নিয়ে থাকে 1 সপ্তাহ পরে বিয়ে দিচ্ছে, এক জায়গায় চলে যাচ্ছে, সংসার করতেছে। এই সব তামসা তামসা, জিনার জিনা হইতেছে, দিন নিয়ে ইস্তেজা বিদ্রুপ হইতেছে, ইমান চলে যাচ্ছে। সবার জন্য এক হুকুম, আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা যারা শুনতেছি, মা বোনরা সহ চিন্তা ভাবনা করি অতীত নিয়ে যে কি ঘটনা ঘটছে। হায়াত আছে, এখনো শুধরানোর সময় আছে, কোন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করি, নিজের জীবনের দুর্ঘটনা নিয়ে ইমান নতুন করে আনি, নবায়ন করি, দরকার হলে বেশি ইয়াদা করি। জিন্দগি তবুও তো নাজাত পাওয়ার মতো হবে, আর না হলে যা ঘটনা ঘটেই থাকবে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। উপরে সিরত বায়েজ বুস্তামি, ভিতরে মুকাম্মাল খাবিস শয়তান জাহান্নামী। এরকম না হয়ে যায়। বাস লম্বা কথা না, বেশি অল্প কথা কমু, লেগে একটা কথা শোনাই দিলাম। এটার মধ্যে কোন হিদায়াতের কথা আছে, ইসলামের কথা আছে, এই জন্য বুঝে শুনে কাম। হজ করলেই জিন্দিগি পাক হয়ে যায় না, বিবাহ করলে সুখী হওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যায় না। এই ধরনের ক্ষেত্রে
দাওয়াতে আমার কত জরুরি। আল্লাহ পাক সেই বুঝদান আমার। আগামী 21, 22, 23 সামনে বৃহস্পতি, জমা, শনিবার 3 দিন বার্ষিক ইসলামী মাহফিল। আমরা জানি নিয়মিত ইনশাআল্লাহ যারা আজকে আসছি তা তো আসবোই, যারা আসে দূরে মনে করলো ডবল জামু হচ্ছে, একবার এক সপ্তাহে জামুনি একবারে, তারাও তো ইনশাআল্লাহ আসুক, আল্লাহ তৌফিক দান করুক।